দেখতেই পাচ্ছ বন্ধুরা, আইলাইনার লাগাতে গিয়ে আমি কি ভুল করে ফেলেছি। তো চোখটা আইলাইনার লাগানোর পরেই একদম খুলে ফেলেছি, যার জন্য এমন হয়েছে। ঠিক আছে, পরের লুকটা মোটামুটি খারাপ হয়নি। প্রথম দিন মেকআপে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর এই জায়গাটা এতটাই সুন্দর, এখানে আসলে আর বাড়ি যেতে ইচ্ছে করে না। তো এখানে যদি শীতকালে কিংবা ভোরবেলার দিকে কিংবা বিকেলের দিকে আসা হয়, সত্যি কথা বলতে এখান দিয়ে আর বাড়ি যেতে ইচ্ছে করে না, এতটাই সুন্দর এই জায়গাটা। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুল ফুটে আছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নতুন একটা ব্লগে, নতুন একটা দিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার নতুন ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো এখন বাজে ভোর 5টা। তো এখন থেকে আমি তোমাদের সাথে নিয়ে আমার নতুন ব্লগটা শুরু করছি। তো দেখতেই পাচ্ছ সকালবেলা ঘুম থেকে উঠেই ঝাঁটা হাতে নিয়ে বেরিয়ে পড়লাম উঠোন ঝাঁট দেওয়ার জন্য। তো ঘরটা আগেই আমি ঝাঁট দিয়ে নিয়েছি আর ঘরটা মুছেও নিয়েছি। এবার আমি উঠোনটা ঝাঁট দিয়ে নেব। তো সকালবেলা যদি সমস্ত কাজকর্ম সেরে নেওয়া যায়, দেখবে সারাদিনটাও খুব ভালো লাগে আর কাজগুলোও হয়ে যায়, বেশ অনেকটাই সময় পাওয়া যায় অন্য সব কাজ করার জন্য। তো ঝাড়টা দিয়ে নিলাম। এবার আমি ঘরের সামনেটা দেখতে পাচ্ছ জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে দিচ্ছি। তো এটা আমাদের প্রতিদিন রোজগারের কাজ। সব বাড়ির বৌদেরই এমনই কাজ থাকে, প্রতিদিন সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম সারো। তো দেখতে পাচ্ছ আমি সমস্ত জায়গাগুলো খুব ভালোভাবে জল দিয়ে মুছে দিচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে যে একটু রাস্তায় গিয়ে হাঁটাহাঁটি করবো, সেটাও আর হয়ে ওঠে না এই কাজের জন্য। ভাবি যতক্ষণ গিয়ে একটু হেঁটে আসবো ততক্ষণ যদি কাজটা করে নিই তাহলে আরও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর দু একদিন যাই যখন সময় থাকে হাতে। আর আজকে কি বলো তো, আমার তো যেতে হবে পার্লারে, মেকআপ আছে আজকে, সেলফ মেকআপ। তার জন্য সমস্ত কাজ আমার খুব তাড়াতাড়ি করে করতে হবে। আবার রান্নাবান্না আছে, সব কিছু সেরে তারপরে আমাকে 11টার মধ্যে এখান থেকে বেরোতে হবে। তো বুঝতেই পারছো ভীষণ তাড়ায় আছি। তো ঘর দুয়ার সব মুছে নিয়ে এবার দেখো বাসন নিয়ে বেরিয়ে পড়লাম। তো বাসনগুলো এবার মেজে নেব। বাসনগুলো মেজে নিয়ে তারপরে আবার রনিতকে ঘুম থেকে উঠাতে হবে, চা খাবে সবাই। তো অনেক কাজ তো থাকে সবারই, সেটা তো তোমরা জানোই সবাই। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কাজ করতে ভীষণ ভালো লাগে বন্ধুরা। আর এর মধ্যে দেখো আমার বাসনগুলো মাজা হয়ে গেছে, এবার সব একে একে ধুয়ে নেব। আর তোমরা শুধু সবসময় বলো দিদিভাই হেয়ার কাট ব্লগ দাও, হেয়ার কাট ব্লগ দাও। তো আমি বলছি আমি কোনো প্রফেশনাল হেয়ার কাটিং জানি না। আমি যেটা তোমাদের দেখিয়েছি ওটা আমি নিজে একাই করতে পারি, একাই ফোন দেখে দেখে শিখেছি। তবে এখন আমি দেখতে পাচ্ছ তোমরা মেকআপটা শিখছি। তো মেকআপের উপরে আমি তোমাদের অনেক ভিডিও বানিয়ে দেবো। কিন্তু তোমরা হেয়ার কাটের উপরে যদি সবসময় ভিডিও বানাতে বলো তো আমি কি করে করব? আমি তো কোনো পার্লারে গিয়ে সেরকমভাবে বিউটিশিয়ানটাও শিখিনি। তো তোমরা প্লিজ এইভাবে হেয়ার কাট ভিডিও বানাতে বলো না। তো আমি ডেলি ব্লগ ভিডিও বানানোর চেষ্টা করব। তো কাজকর্ম সেরে নিয়ে সকালে একটু ম্যাগি খেয়ে নিলাম, তারপরে রান্নাবান্না করে নিয়েছি। আজকে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর সাইকেল নিয়ে যাব আজকেও। আর আজকে সেলফ মেকআপ আছে, কালকের মেকআপটাও তোমরা দেখেছো। তো কালকে তো দিদিভাই করেছে, ওনার নিজের মেকআপটা করে দেখিয়েছে। আজকে আমরা 10 জন আছি, তো নিজে সেলফ মেকআপ করব। তো কেমন হবে জানি না, কোনো দিন সেভাবে মেকআপ করিনি। যাই হোক চলো দেখা যাক। তো এর মধ্যে বন্ধুরা খেয়াঘাটে এসে পৌঁছালাম। আর আমরা 4 জন মিলে এপার থেকে যাই। তো কেউ এসে এখনও পৌঁছায়নি। আর দেখতেই পাচ্ছ এখানটায় কত সুন্দর ফুল ফুটে আছে। তো এটা আমাদের খেয়াঘাট। এখান থেকে আমরা পার হই। তো তোমাদের তো দেখিয়েছি, কিন্তু এখানে যে এত সুন্দর ফুল রয়েছে, এত সুন্দর জায়গা রয়েছে, সেটা কিন্তু তোমাদের ভালোভাবে দেখানো হয়নি। তো চলো তোমাদের আজকে জায়গাটা একটু ঘুরে দেখিয়ে দিই। আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল গাছ। এই দেখো এদিকটায় রয়েছে খুব সুন্দর সুন্দর জবা ফুলের গাছ, আর সাদা রঙের একটা ফুল গাছ দেখেছো তোমরা। তো খুব সুন্দর লাগে এই জায়গাটা।
এই দেখো এই জবা ফুলটা কতটা সুন্দর, ভীষণ ভালো লাগে। এখানে আসলে আর যেতে ইচ্ছা করে না, কিন্তু আজকে এতটাই রোদ আর এতটাই গরম যে এখানেও বসে থাকতে ভালো লাগছে না। আর ওই দিকে দেখো ওখানে একটা মন্দির রয়েছে, ওখানেও ভীষণ সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে। একটা পার্কের মতো, বেশ ভালো লাগে এই জায়গাটা। যদি সকালবেলা কিংবা বিকেলে কিংবা শীতের দিনে এই জায়গাটা এসে বসা যায় তাহলে সত্যিই আর এখান থেকে যেতে ইচ্ছে করে না, এতটা সুন্দর। আর জানি না আজকে যে এতটা গরম পড়েছে, তো সাইকেল নিয়ে কিভাবে যাব এত গরমের মধ্যে। হয়তো 40 থেকে 42-43 ডিগ্রি গরম হবে, এত গরম পড়েছে। দেখো এই জায়গাটাও কতটা সুন্দর, এখান থেকে হাঁটাই যাচ্ছে না রোদে। দেখতে পাচ্ছ কত সুন্দর সতেজ গাছগুলো, একদম প্রতিদিনই জল দেয়া হয় গাছে। আর এই দেখো এখানে একটা মন্দির রয়েছে। তো এটা হরিচাঁদ ঠাকুরের মন্দির, তোমরা যে মন্দিরটা দেখলে। আর এখানে যারা থাকে তারাই এই সব গাছপালার সব যত্ন করে রাখে সুন্দর করে। সামনেই দেখো এখানে আবার একটা ছোট শিব ঠাকুর, শিব মন্দির রয়েছে বট গাছের নিচে। তো এরই মধ্যে ট্রলারও চলে এসছে আর আমরা ট্রলারে উঠে পড়েছি। দেখতে পাচ্ছ আমাদের গঙ্গা নদীটা। আর এই যে এরা সবাই আমরা যাব। তো এদের তো তোমাদের আগের ব্লগে দেখিয়েছি। খুব বেশি লোক নেই আজকে, এতটাই গরম পড়েছে যে একদমই এই দুপুরবেলা বেশি লোক যাতায়াত করে না। তো এরই মধ্যে একবারে পার্লারেই চলে এসেছি বন্ধুরা। আর দেখতে পাচ্ছ সবাই আমরা বসে আছি। তো এখনই আমাদের মেকআপটা শুরু হবে। সবাই দেখো মুখটা ধুয়ে নিয়েছে, আর সবাই বাড়ি থেকে ফেস ওয়াশ যার যার মেকআপ যা কিছু আছে সব নিয়ে এসেছি। তো মুখটা দেখো আমি ওয়াশ করে নিয়েছি, এবার মেকআপটা শুরু করব। তো আমাদের দিদিভাই আমাদের দেখিয়ে দেবে কিভাবে কি করব। এই দেখো এ মেকআপ করবে না, কারণ এর স্কিনটা একটু খারাপ আছে, যার জন্য ও অন্য একজনকে মেকআপ করবে। সবাই দেখো একে একে তো এরই মধ্যে আমি কি একটা ভুল করে ফেললাম, দেখতেই পাচ্ছ আমি লাগিয়েছিলাম আইলাইনার। তো লাইনারটা লাগানোর পরেই আমি চোখটা খুলে ফেলেছি আর উপরে লেগে গেছে। তো ঠিক আছে, একটু দিদিভাই আমাকে ঠিক করে দিয়েছে। আর ফাইনালি আমার মেকআপ লুকটা দেখো কেমন হয়েছে। তো মোটামুটি খারাপ হয়নি, আর এরমভাবে মেকআপ আমি কখনোই করিনি। ঠিক আছে। আর এই দিদিভাইও মেকআপ করে নিচ্ছে, এরও কমপ্লিট হয়নি, লিপস্টিক লাগাচ্ছে। তো এই মেয়েটার প্রায় হয়ে গেছে, ছোট একটা মেয়ে, গাল দুটো একদম লাল লাল করে ফেলেছে। ঠিক আছে, আমাদের সব আস্তে আস্তে হবে, দ্বিতীয় দিন ক্লাস, বুঝতেই পারছো। তো এত কষ্ট করে বন্ধুরা মেকআপ শিখছি, জানি না কি করতে পারবো এত দূর সাইকেল চালিয়ে এসে। তবুও ইচ্ছে ছিল যে একদিন মেকআপ শিখবো। আর এই আমাদের দিদিভাই দেখলে তোমরা, তো ওনারও হয়ে গেছে কমপ্লিট, এরও হয়ে গেছে। আর এই দিদিভাইয়ের যার কাছে আমরা মেকআপ শিখি ওনার মেয়ে, তো ওরও হয়ে গেছে, ও আমাদের সাথে শিখছে। এই দিদিভাইয়েরও হয়ে গেছে। বন্ধুরা মেকআপ করা কমপ্লিট হয়ে গেছে, আর জীবনের ফার্স্ট টাইম এরকমভাবে মেকআপ করলাম। আর মেকআপের তো প্রোডাক্ট তেমন কিছু ছিল না, তো ঘরে যা ছিল টুকটাক মানে পাতি মেকআপ বলতে পারি, তো সেগুলো দিয়ে করেছি। তো সবাই বলেছে বেশ ভালোই হয়েছে। যাই হোক, এবার মেকআপের প্রোডাক্টগুলো কিনতে হবে, তারপরে মেকআপ করব। আর আমি বাড়িতে কখনো এভাবে মেকআপ করি না, কোনো দিনই করিনি, ফার্স্ট টাইম করলাম। তো যাই হোক, আর এখন বাড়ি যেতে হবে, এখন বাজে 3টে। তো সব দিদিভাইরা বাড়ি যাওয়ার জন্য। আর বন্ধুরা এইভাবে তো বাড়ি একেবারেই যাওয়া যাবে না, তো মেকআপটা আমি তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ মেকআপ তোলার পরে কেমন লাগছে দেখতে। ঠিক আছে, অতটাও খারাপ লাগছে না, আমি যেমন তেমনই লাগছে। আচ্ছা, এদের বাড়ি এই পারেই, দেখতে পাচ্ছ এরাও ভীষণ ভালো, খুব ভালোভাবে এরাও মেকআপ করতে পারে। তো
চলে এলাম আমাদের খেয়াঘাটে। তো ওপারে রয়েছি আমরা, এপারে পার হব। আর এরা দেখো বসে বসে মাছ ধরছে। তো বেশ অনেকগুলো করে চিংড়ি মাছ ধরেছে, ওই প্যাকেটের মধ্যে রয়েছে বেশ বড় বড় সাইজের গলদা চিংড়ি। আর এখন বেশ অনেকটাই বেলা পড়ে গেছে, তো বুঝতে পারছো খুব একটা রোদও নেই এখন, তো ওরা বসে বসে মাছ ধরছে। আর দেখে মনে হচ্ছে চান করে নিই, কারণ এত গরম লাগছে, একটু ভাল লাগছে না। আর এই দেখো কত বড় একটা গলদা চিংড়ি পেয়েছে, ওই ব্যাগের মধ্যে ভরে নিচ্ছে। ঠিক আছে, চলো একবার বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। এত গরমের মধ্যে সাইকেল চালিয়ে এসে তো বন্ধুরা আর কথা বলতে ভালো লাগছিল না, তাই এসে খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম। তো এখন জল এসেছে, 5টা বাজে। তো আমি এসেছি ওই 4টে সাড়ে 4টে নাগাদ এসেছি। তো এসে খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম। তো এখন ভাবলাম একটু ছাদে যাই আর ব্লগটা শেষ করব। তো গাছগুলোতেও জল আর দেখতে পাচ্ছ বন্ধুরা গাছগুলোর অবস্থা কি হয়েছে। তো প্রতিদিনই গাছগুলোকে জল দেওয়া হয়, কিন্তু এতটাই খারাপ অবস্থা হয়ে গেছে যে মনে হয় যেন এদের 1 সপ্তাহে জল দেওয়া হয় না, এতটা গরম পড়েছে। তো মানুষই শেষ হয়ে যাচ্ছে, তো এত ছোট ছোট গাছ। তো যাই হোক, সকালবেলা আজকে জল দেয়া হয়নি, যার জন্য ওই গাছের এই অবস্থা। তো এখন আমি গাছে একটু জল দিয়ে নেব। আর দেখো এই যে 2 বালতি ছোট ছোট বালতি জল নিয়ে চলে এসেছি। আর ছাদে সেরকম কোনো জলের ব্যবস্থা নেই, তাহলে হয়তো গাছগুলো এভাবে নষ্ট হতো না। বন্ধুরা এবার গাছগুলোতে আমি জল দিয়ে নিই আর ব্লগটা এখানেই শেষ করব। নতুন একটা ব্লগে বন্ধুরা, নতুন একটা দিনে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আর এই গরমে সবাই বেশি বেশি করে জল খাও, আর একটু লেবু নুন চিনির জল খাও, তাহলে দেখবে ভালো লাগবে। প্রচুর গরম পড়েছে, যত পারবে সবাই ঘরে থাকবে, তো সেটাই ভালো। বাচ্চাদেরও ঘরে রাখার চেষ্টা করবে। তো আমি আবার তোমাদের বলছি, আমার ছেলেটাকে আমি ঘরে একদমই আটকে রাখতে পারি না। ঠিক আছে, চলো নতুন একটা ব্লগে নতুন একটা দিনে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই।